वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितंश्च नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्तिकेवलपृष्ठाय गुरुवर्गनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ी और शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तय धारावाहिक श्री चैतन्य महाप्रभुर जीवनी लीला आस्वादन करछेन। श्री श्रीधर बोलें आमी जाई हई पण्येर दाम छाड़ते पारबो ना, तुमी बरং अन्य दोकानिर काछे जाओ। महाप्रभु बोलें तुमी बोललेई हबे, आमार जोगानदार तुमी, आमाके तोमार काछ थेकेई निते हबे। निर्विचल दाड़िये रइल निमाई। श्रीधर बोलें ठाकुर तोमार पाये पड़ी, आमार संगे द्वंद्व करो ना, करजोड़े मिनती करल श्रीधर। महाप्रभु बोलें ना द्वंद्व किसेर, निजेर जिनिस निजे नेब ताते आर कि माथा व्यथा। एक खाबला तरकारी तुले निल निमाई। তোমার পায়ে পড়ি, গরিবের তুমি ক্ষতি করো না, অন্য দোকানে গিয়ে দৌরাত্ম্য করো। হাতের থেকে প্রায় অর্ধেক জিনিস কেড়ে নিল শ্রীধর। নিমাই ক্রুদ্ধ হয়ে বলল, তুমি আমার হাতের জিনিস কেড়ে নিচ্ছ? সবটা নিতে পারলাম কই, ওগো বাকিটা ফিরিয়ে দাও। নিমাই তবু নরম হলো না, বললে এই দেওয়া জিনিস ফিরিয়ে নেওয়াটা কি ভালো হলো? বাহ, আমি তোমাকে দিলাম কখন? তুমি তো জোর করে তুলে নিয়েছো। নিমাই বললেন জানো আমি কে? তা কে না জানে, তুমি টোলের পণ্ডিত ঔদ্ধত্যের অবতার। আজ্ঞে না, তুমি গঙ্গাকে চেনো তো? যে গঙ্গায় প্রতিদিন নৈবেদ্য দাও, কি চেনো? বা পারকর্তী ভগভাগ্যবতী গঙ্গাকে চিনি না? সর্বশ্রম হরা সর্বদুঃখ প্রশমনী শুদ্ধ শ্রোতা তেজোজ্জ্বলা মধুর দ্রবা হরিকন্যা পরমার্থ পুরাতনী। বা চিনি বই কি, সেই গঙ্গার বাপ আমি। শ্রীধর সঙ্গে সঙ্গে কানে হাত দিল। ছি 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 ছি। দুহাত দিয়ে কান ঢাকল শ্রীধর। বিষ্ণু বিষ্ণু কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলো। বয়সের সঙ্গে সঙ্গে লোকে ধীর হয়, ভদ্র হয়, তুমি একেবারে বিপরীত। যতই তোমার বয়স বাড়ছে ততই তুমি দুর্নিবিত হচ্ছ। তোমার কি গঙ্গাকেও ভয় নেই? মহাপ্রভু বললেন আমার কাউকেই ভয় নেই। তুমি যদি তোমার দেবতাকে বা গঙ্গাকে বিনে দামে রোজ নৈবেদ্য দিতে পারো, আমাকে বিনে দামে না হোক কিছু কম দামেও তো দিতে পারো। মেয়ে অমনি অমনি পাবে, তার বাপ দাম কিছু ধরে দিলেও পাবে না খানিকটা? শ্রীধর বললেন বেশ, তোমাকেও অমনি দেব, দাম কমাতে পারবো না। হাত ছেড়ে দিল শ্রীধর। দেবে? উজ্জ্বল চোখে হাসতে লাগলো নিমাই। যা বিনি দামে পাওয়া যায় তার মূল্যই অসীম, হোক সে সামান্য। দেয়ার গুণেই অপরূপ, কিন্তু দেবে কি শুনি? রোজ এক টুকরো থোড় খোলার পাত্র দেব তোমাকে আজীবন। দেবে? দেব। হ্যাঁ, আমার সঙ্গে আর দ্বন্দ্ব করো না। না, দ্বন্দ্ব কোথায়? তোমার খোলায় আমি খাবো, তোমার থোড় মোচাই সে ব্যঞ্জন হয়ে উঠবে। প্রভু আমি মূঢ়। অক্রূর শ্রীকৃষ্ণের স্তব করছে, স্বপ্নতুল্য দেহপুত্র গৃহ দ্বারা অর্থ ও স্বজনকে সত্য ভেবে ঘুরে মরছি। অজ্ঞানে আচ্ছন্ন হয়ে অনিত্য ও অনাত্মে বিপরীত বুদ্ধি করছি। দ্বন্দ্বে ক্রীড়া করছি সর্বক্ষণ। যা আমার সর্ব অপেক্ষা প্রিয় সেই আত্মাকেই জানছি না। তৃণাচ্ছন্ন স্নিগ্ধ জল ছেড়ে মৃগতৃষ্ণার দিকে ছুটছি। তোমাকে ত্যাগ করে ছুটছি দেহাভিমুখ।
আমি বিষয় বাসনার বিভ্রান্ত কামে ও কর্মে ক্ষোভিত উন্মাদী মনকে সংযত করতে অসমর্থ প্রভু। মানুষের সংসারের সমাপ্তি যখন আসে তখনই সাধু সেবায় তোমার প্রতি তার মমতা হয়, কিন্তু তোমার কৃপা না হলে কে বা করে সাধু সেবা? কার সাধ্য তোমাতে মতি আনে? তুমি সমস্ত জ্ঞান বিজ্ঞানের কারণ, আকর তুমি পরিপূর্ণ, তুমি সকলের নিয়ন্তা, সকলের অধিষ্ঠাতা। তোমারই পাদ পরবশ হলাম, আমাকে পরিত্রাণ করো। পরের লীলা, নিমাই বলল, মা আমি কিছুদিন প্রবাস করে আসি। শচী চমকে উঠল, কোথায়? পদ্মায়, পূর্ববঙ্গে। শচী চাইল নিবৃত্ত করতে, কিন্তু নিমাই টলল না। লক্ষ্মীকে বললে মাকে বললে দেখো লক্ষ্মীকে। অধ্যাপক শিরোমণি নিমাই পণ্ডিত এসেছে, দলে দলে লোক আসছে দিক দিগন্তর থেকে। পড়ুয়ারা বললে, ভেবেছিলাম নবদ্বীপ যাব। মূর্তিমন্ত বৃহস্পতি দ্বারে এসে দাঁড়ালো। তোমার টিপ্পনী মিলিয়ে ব্যাকরণ অভ্যাস করি আমরা। এবার সাক্ষাৎ শিষ্য করো আমাদের, তোমার মুখের অমৃত বচন শুনি। অমৃত বচনই শোনাতে এসেছি তোমাদের কাছে। প্রথমে নবদ্বীপে না হয়ে এই পদ্মাপুত পূর্বাঞ্চল, সে বচন পার্থিব বিদ্যা নয়, অমর্ত্য বিদ্যা। সে বিদ্যার নাম কি? সে বিদ্যার নাম হরিনাম। হরিনাম, হরিনামে হরিনাম। এ কি আশ্চর্য কথা! যে নিমাই উদ্যত্তের শিরোমণি, চঞ্চলের আয়ত্তম দিবান এসে যে পুঁথি পাতি নিয়ে বিভোর, বৈষ্ণবে যার প্রগাঢ় বিতৃষ্ণা, সে কিনা এখন হরিনাম বলছে। শুধু বলছে না, স্ফুট স্বরে কীর্তন লাগিয়েছে। শুধু পথে পথে নয়, নদীতে, নৌকায়, এপারে ওপারে, সজ্জন দুর্জন, আচারী বিচারী, অক্ষম অধম, পতিত পীড়িত সবাইকে এক নৌকোয় সোয়ারি করে এক বন্দরে নিয়ে যাচ্ছে। এক আনন্দে বন্দরে নিমাইয়ের সামনে দণ্ডবৎ হয়ে দাঁড়ালো এক ব্রাহ্মণ, সূচি ভাস্বর মূর্তি। কে? আমি তপন মিশ্র। কি চাই? দৃষ্টি অনত করল নিমাই। সাধ্য সাধন বুঝতে চাই। বহু শাস্ত্রে বহু বাক্যে চিত্তের বিভ্রম ঘটেছে। দুই হাত যুক্ত করল তপন। তাই আপনার কাছে এসেছি। আমি সাধ্য সাধনের কি জানি? প্রভু আপনি জানেন না তো আর কে জানে? কাল রাত্রে স্বপ্ন দেখেছে, এক ব্রাহ্মণ এসে আমাকে বলছে, তপন নিমাই পণ্ডিত এসেছে, যদি সাধ্য সাধন জানতে চাও তো তার কাছে গিয়ে প্রার্থনা করো। জানবে সেই নারায়ণ, সেই পূর্ণ ব্রহ্ম, তার কাছ থেকে জেনে নাও রহস্য। আর এ ঈশ্বর তত্ত্বের কথা কোথাও যেন আর প্রকাশ করো না। শুনো শুনো হে দ্বিজ পরম সুধীর, চিন্তা না করিও আর মন করো স্থির। নিমাই পণ্ডিত পাশ করহ গমন, তিহ কহিবেন তোমা সাধ্য সাধন। মনুষ্য নহেন তিহ নরনারায়ণ, নররূপে লীলা তার জগৎ কারণ। বেদ গোপ্য এক এ সকল, না কহিবে কারে, কহিলে পাইবে দুঃখ জন্ম জন্মান্তরে। যা পাবার জন্যে লোকে ভজনা করে তার নাম সাধ্য, আর যা সাধ্য বস্তুকে পাবার জন্য যে অনুষ্ঠান বা আচরণ তার নাম সাধন। তোমার সাধ্য যদি স্বর্গপ্রাপ্তি, তাহলে সাধন তোমার বেদবিহিত কর্মের উদযাপন। তোমার সাধ্য যদি পরমাত্মায় মিলন, তাহলে সাধন তোমার যোগ। তোমার সাধ্য তুমি ব্রহ্ম সাযুজ্য, তাহলে সাধন তোমার জ্ঞান। তোমার সাধ্য যদি ভগবৎ সেবা, তাহলে সাধন তোমার ভক্তি। ভক্তি অঙ্গের অনুষ্ঠান।
এখন বলো সাধ্য সাধনের শ্রেষ্ঠ কি? কর্মযোগ, জ্ঞান, ভক্তি কোনটা? তুমি সাক্ষাৎ ঈশ্বর, তুমি না বললে আর কে বলবে? না, এসব কথা বলবে না। জীবে ভগবত বুদ্ধি মহাপাপ নিমাই পাশ কাটাতে চাইল। এসব কথা শুনছি না। তুমি যদি গোবিন্দ না হবে, মাধব না হবে, তবে এই অখ্যাত দেশে আসবে কেন? কেন দেখা দেবে এই অবজ্ঞাতকে? তুমি কি ভাগ্যবান বলে নিমাই কৃষ্ণ ভজনে তোমার রতি হয়েছে? কৃষ্ণ ভজন, হ্যাঁ, কৃষ্ণই সাধ্য, ভজনই সাধন। ব্রজবিহারী শ্রীকৃষ্ণের প্রেম সেবাই সাধ্য, একমাত্র কাম্য বস্তু। আর সাধন এক কথায় নাম কীর্তন। মধুর মধুর মেতন মঙ্গল মঙ্গলানাং সকল নিমঙ্গলি সৎ ফলং চিদস্বরূপম। ভগবানের নাম সকল মধুরের মধুর, সকল মঙ্গলের মঙ্গল, সকল নিগম লতার সৎ ফল এবং অপ্রাকৃত চৈতন্য স্বরূপ। শিষ্য গুরুকে বললে, আপনি সাধনে যে উপদেশ দিয়েছেন তা আমার পক্ষে অসম্ভব। যদি শরীরের দ্বারা নিষ্পাদ্য কোনো সাধন থাকে তাই আমাকে বলুন। মনের দ্বারা নিষ্পাদ্য কোনো কিছুই করতে পারবো না, কেননা মন বড় চঞ্চল। গুরু বললে, বেশ, তোমাকে একটি স্বল্প সাধনের কথা বলছি, তা আর কিছু নয়। গোবিন্দ কীর্তন, উঠতে বসতে চলতে ফিরতে, ক্ষুধায় তৃষ্ণায়, ঘুমাতে যাবার আগে, ঘুম থেকে চোখ মেলে, এমনকি পতনকালেও গোবিন্দ গোবিন্দ বলবে। নাম কীর্তন চিত্ত চাঞ্চল্যের ও অপেক্ষা রাখে না। চিত্ত চাঞ্চল্য ও চলে নাম কীর্তন। নাম কীর্তনই শ্রেষ্ঠ অবলম্বন। কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ ধন, কৃষ্ণ সে জীবন। হেন কৃষ্ণ বল ভাই, হেন কৃষ্ণ বল ভাই, এই এক মন। ভজ কৃষ্ণ, স্মর কৃষ্ণ, শোনো কৃষ্ণ নাম। কৃষ্ণ হোক সেবার জীবন, ধন প্রাণ। কিভাবে ভজন হবে জিজ্ঞেস করল তপন। শুধু কেশবের নাম করবে, কলির যুগ ধর্মই নাম কীর্তন, বললে নিমাই। সত্য যুগে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দাপরে অর্চনা, আর কলিতে শুধু হরি কীর্তন। মিশ্র, শোনো মিশ্র, কলিযুগে নাহি তপ যজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। এতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহারি একান্ত হইয়া। শুধুই নাম, হ্যাঁ, শুধুই নাম। এই সাধ্য সাধন, হ্যাঁ, এই সাধ্য সাধন। সমস্ত তত্ত্ব এই হরিনাম সংকীর্তনে। কিন্তু মন্ত্র কি? মন্ত্র 16 নাম 32 অক্ষর। নিমাই তদ্গত তন্ময় হয়ে বললে, কলি কল্মষানাশক তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। কলিতে অশেষ দোষ, তবু তার একটি মাত্র গুণ আছে, সে হচ্ছে কৃষ্ণ কীর্তনের আরাম। একমাত্র কৃষ্ণ কীর্তনের ফলেই সংসার আসক্তি থেকে মুক্তি ঘটে, যাওয়া যায় পরম ধামে। আদি পুরুষ নারায়ণের নামেই কলির সর্বদোষের নিবারণ। কলি দোষ অপহারক, কৃষ্ণ নাম সর্বচিত্ত হর বলে হরি, সর্বচিত্ত কর্ষক বলে কৃষ্ণ, সর্বচিত্তভিরামে বলে রাম। তন্নাম কিমেতি, নারদের জিজ্ঞাসা ব্রহ্মাকে, সেই নামটি কি? সেই নাম 16 নাম 32 অক্ষর। ব্রহ্মা বলল, সমস্ত বেদে এর চেয়ে পরতর
আর কিছু নেই। সেই নাম কীর্তনের বিধি কি? এর কোনো বিধি নেই, আসন নেই, বাসন নেই, রীতি নেই, নীতি নেই, নেই বা সূক্ষ্ম পূরণের দায়িত্ব, গোপন গোচর নেই, স্বজন বিজন নেই। শুনতে হলে লোক শুনুক, না শুনলেও বাকি এসে গেল। সর্বত্র পূর্তি, সর্বত্র স্ফূর্তি, সর্বত্র স্বতন্ত্র। ধারাবাহিক চৈতন্য মহাপ্রভুর জীবনী লীলা এই পর্যন্ত। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন।